যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আজ যে পর্যায়ে এসে ঠেকেছে তার গভীরতা বিশ্লেষণ করলে দেখা যায় এটি আর কেবল পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার চিরচারিত বিতর্কে সীমাবদ্ধ নেই। কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের মতে এই সংকটের মূলে এখন পর্যন্ত সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক স্বার্থ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার অর্থনৈতিক যুদ্ধংদেহী নীতি এবং তেহরানকে কোনো প্রকার অর্থনৈতিক সুবিধা প্রদানের ক্ষেত্রে চরম অনীহাই আলোচনার টেবিলকে একটি দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যের নীতি নির্ধারকদের মতে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা শিথিল করতে নারাজ, যা প্রকারান্তরে যে কোনো সম্ভাব্য সমঝোতার পথকে রুদ্ধ করতে দিচ্ছে। তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। একদল বিশ্লেষক মনে করেন এই সংঘাতকে কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক যুদ্ধ হিসেবে দেখাটা ভুল হবে। তাদের মতে এটি আসলে রাশিয়া এবং ইসরায়েলের মধ্যকার একটি পরোক্ষ অস্ত্র পরীক্ষার লড়াই, যেখানে রণভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে ইরান। এই দৃষ্টিভঙ্গিতে ইরানকে দেখা হচ্ছে একটি আবেগপ্রবণ ও কৌশলগতভাবে দুর্বল রাষ্ট্র হিসেবে, যারা চীন ও রাশিয়ার উস্কানিতে প্ররোচিত হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এখানে রাশিয়ার ভূমিকাও বেশ প্রশ্নবিদ্ধ। তারা ইরানকে মিত্র হিসেবে নিঃস্বার্থ সহায়তা দিচ্ছে না, বরং যুদ্ধের ডামাডোলে ইরানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে চীন মুখে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করলেও নেপথ্যে ওয়াশিংটনের সঙ্গেই গভীর বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে ইরান সংকট মূলত একটি রাজনৈতিক ভাবমূর্তির লড়াই। গত এক দশক ধরে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন আর্থিক ব্যবস্থাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। 2015 সালের পারমাণবিক চুক্তির সময় ওবামা প্রশাসন ইরানকে যে নগদ অর্থ বা কার্গো ভর্তি ক্যাশ ফেরত দিয়েছিল, ট্রাম্প বরাবরই তার কঠোর সমালোচনা করে আসছেন। ফলে বর্তমান পরিস্থিতিতে তিনি যদি ইরানকে সামান্যতম আর্থিক ছাড়ও দেন, তবে তা তার নিজের রাজনৈতিক অবস্থানের জন্য চরম পরাজয় হিসেবে গণ্য হবে। সংঘাত শেষে ইরান যদি অর্থনৈতিকভাবে লাভবান অবস্থায় থাকে, তবে তা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির জন্য হবে বড় অস্বস্তির। সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাভোস অর্থনৈতিক ফোরামে দম্ভের সঙ্গেই বলেছিলেন যে কোনো গুলি না ছুড়েই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের মুদ্রার পতন ঘটানো এবং জনগণকে রাস্তায় নামিয়ে আনা তাদের এক বিশাল বিজয়। বিপরীত দিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ায় তেহরান সাময়িক কিছু সুবিধা পেলেও ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তাদের প্রায় $300 বিলিয়ন প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই বিপুল ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে এবং দেশের ভেতর ভেঙে পড়া কর্মসংস্থান ও শিল্পকে পুনরুজ্জীবিত করতে ইরানের জন্য এখন বড় অঙ্কের নগদ অর্থ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাওয়া জরুরি হয়ে পড়েছে। বিশ্লেষক অ্যালেন আয়ারের ভাষায় পারমাণবিক বোমা এখন আলোচনার গৌণ বিষয়। আসল প্রশ্ন হলো তেহরান বিনিময়ে কি পাবে। ইরান এখন ক্ষতিপূরণ, তাদের বিদেশে আটকা থাকা বা হিমায়িত সম্পদ ফেরত এবং সব ধরনের নিষেধাজ্ঞার চূড়ান্ত অবসান চাইছে। এই অর্থনৈতিক সংকটের মাঝে একটি বিকল্প প্রস্তাব হিসেবে হরমুজ প্রণালী ব্যবহারের মাশুল বা টোল আদায়ের বিষয়টি সামনে এসেছিল।
ইরান চেয়েছিল এই বিশ্ব বাণিজ্য পথটি নিয়ন্ত্রণ করে নিজস্ব অর্থনীতি সচল রাখতে, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন যে আন্তর্জাতিক জলপথে ইরানকে তার রক্ষক বা গেটকিপার হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এমনকি ইরানের প্রতিবেশী দেশগুলোও, যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত ইরানের এই টোল আদায়ের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। ইরান বুঝতে পারছে যে প্রতিবেশীরা ভবিষ্যতে হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পাইপলাইন তৈরির চেষ্টা করছে, তাই তারা তড়িঘড়ি করে স্থায়ী সমাধান হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারকেই একমাত্র পথ হিসেবে দেখছে। পরিশেষে বলা যায়, এই যুদ্ধ থামানোর চাবিকাঠি এখন অনেকটাই ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক ইমেজের হাতে বন্দী। তিনি যদি ইরানকে কোনো বড় অর্থনৈতিক সুবিধা দেন, তবে দেশের অভ্যন্তরে রিপাবলিকান কট্টরপন্থীদের এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তীব্র বিরোধিতার মুখে পড়বেন। ইসরায়েল কোনোভাবেই চায় না তেহরানের ওপর থেকে চাপের রশি ঢিল করা হোক। বিশেষজ্ঞ ট্রিটা পার্সির মতে এটি ট্রাম্পের জন্য হতে যাচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, যেখানে একদিকে থাকবে তার কঠোর ইমেজের সুরক্ষা এবং অন্যদিকে মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের সমাপ্তি। অর্থ, অস্ত্র এবং কূটনীতির এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয় তা ভবিষ্যতই নির্ধারণ করবে।